আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসীর যারা যেখান থেকে এই ভিডিওটিতে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা চান সকল প্রয়োজন পূরণ হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখা দরকার। এই আমলটা আপনাদের প্রত্যেকের জানা দরকার, যেন আপনারা করতে পারেন আর প্রয়োজনগুলো পূরণ করে নিতে পারেন। আমলটা কি বন্ধুরা? খুবই কার্যকরী একটি আমল, আমালে কোরআনী থেকে আপনাদের জানাবো। দয়া করে আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন। বন্ধুরা, আমলটা কি চলুন আপনাদের জানাই। আল্লাহ তাআলার একটি সিফাতের নামের দ্বারা আমলটা করতে হবে। নামটা হচ্ছে ইয়া ওয়াহাবু। ওয়াহাবু এর অর্থ হচ্ছে দাতা, হে দাতা। ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। তো আপনারা যে কোনো সময় আমলটা করতে পারেন। পাক পবিত্রতার সাথে অজুরত অবস্থায় আপনারা প্রথমে সিজদা করবেন। তিনটা সেজদা করার নিয়ম হচ্ছে যে আপনারা কিবলামুখী হয়ে সোজাভাবে দণ্ডায়মান হবেন। এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। 3 বার সেজদার তাসবিহ পড়বেন, বা 5 বার বা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। আবার আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন, 3 বার তাসবিহ পাঠ করবেন, আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। এবার 3টা সিজদা করবেন। 3টা সেজদা করে ওই জায়গায় বসে পড়বেন। এরপর আল্লাহ তাআলার এই সিফাতি নামটি ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু এইভাবে হাত উঠিয়ে 100 বার পাঠ করবেন। ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। দর্শক, যদি এই কাজটা করতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনার প্রয়োজনগুলো পূরণ করে দিবেন, মনের আশা পূরণ করে দিবেন, আপনার যাবতীয় যত সমস্যা আছে সব দূর করে দিবেন, আপনার সমস্ত কল্যাণের ফয়সালা মহান আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমলটা আপনারা করুন। একবার করে কাজ না হলে আবার করুন, এরকম বারবার করুন, ইনশাআল্লাহ ফলাফল লাভ করতে পারবেন। তো এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।